নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো এবং সংসারে কিছুটা আয়ও হবে। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। তো বন্ধুরা, আমরা যখন রান্না করি তখন তো আমরা চালটা ধুয়ে তারপরে তো রান্নাটা করি। তো চালটা ধুয়ে কি করি, চালের জলটা কিন্তু আমরা ফেলে দিই। তো বন্ধুরা, এই চালের জলটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো অনেক কাজে লাগে বলতে তোমরা হয়তো জানো কিছুটা, আর হয়তো কিছুটা জানো না। তো জানি না আজকের টিপসটি তোমাদের জানা থাকবে কি না জানি না। তো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের এই টিপসটি আগের থেকেই জানা ছিল। তো দেখো, এই যে জলটা রয়েছে সেই জলটাকে কিন্তু আমরা রেখে দেবো একটি পাত্রে। তারপর আমরা চাল ধুয়ে জলটাকে রেখে দিয়ে সেই পাত্রে জলটা দিয়ে কি কাজ করব চলো তাহলে দেখে নিই। তো বন্ধুরা, এই জলটা দিয়ে আমাদের যে বাসনগুলো আমরা মেজে রেখে দেই, তারপরে সেই বাসনগুলো দিয়ে কিন্তু অনেকটা কিন্তু কালচে কালচে একটা ভাব থাকে, বা দেখতে কিন্তু পরিষ্কার চকচক কিন্তু করে না, অনেক সময় এরকমটা হয়। তো যদি আমরা এই জলটার মধ্যে যদি একটু বাসনগুলিকে জল দিয়ে যদি এরকম করে একটু মেজে নেই, বা শুধু জল দিয়ে যদি এরকম করে হাত দিয়ে একটু ঘষে নেই, তাহলেই কিন্তু আমাদের তারপর শুধু জল দিয়ে যদি আমরা একটু ধুয়ে নেই, তাহলেই কিন্তু বাসনগুলো কিন্তু আমাদের চকচক করতে থাকবে, নতুনের মতো বাসনগুলো চকচক করতে থাকবে। তো তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো। এই জলটা কিন্তু খুব ভালো কাজ করে, বাসন কিন্তু গ্লেজ বাড়াতে খুব ভালো কাজ করে। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তারপর শুধু এই জলটা কিন্তু আমরা এই কাজটাই যে করি সেটা নয়, এই জলটা দিয়েও আমরা অন্য কাজও করে নিই। তো এই কাজটা করব, তো এই কাজটা করে আমরা যে বাসনটা তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, আর এই জলটাও আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারবো। এই গাছের গোড়ায় দিলে গাছের ফল ফুল বৃদ্ধি পাবে। তো দেখো বন্ধুরা, আমাদের বাসনগুলো কিন্তু খুব সুন্দর চকচক করছে, নতুনের মতো গ্লেজ দিচ্ছে। তো বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমাদের কাছে আশা করি এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরিবারের লোকের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে রান্না করতে করতে বা কোনো কাজ করতে করতে আমরা কিন্তু মোবাইলে গান শুনি বা কোনো পাঠ শুনি। তো সেই সময় কিন্তু আমাদের একটি মোবাইল স্ট্যান্ডের খুব দরকার হয়। তো প্রত্যেকের হাতে যে দুটো তিনটে করে মোবাইল স্ট্যান্ড রয়েছে সেটা তো একদমই নয়। তো আর তাছাড়া যে সবার ঘরেই মোবাইল স্ট্যান্ড রয়েছে সেটাও নয়। তো মোবাইল স্ট্যান্ড আমরা কি করে মোবাইলটাকে স্ট্যান্ড করে রাখবো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম ক্লিপ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এরকম কিন্তু দুটো চারটে কিন্তু প্রত্যেক বাড়িতেই ক্লিপ রয়েছে। এই ক্লিপগুলো দিয়ে যদি আমরা এরকম করে মোবাইলটাকে দাঁড় করিয়ে দেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মোবাইলটা কিন্তু আমাদের স্ট্যান্ড হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে আমরা কিন্তু যে কোনো জিনিস আমরা এটার মধ্যে দেখতেও পারবো, হাত দিয়ে নাড়াচাড়াও করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু করলে কিন্তু আমাদের হাত দিয়ে নাড়ালেও কিন্তু কোনো রকম সরে যাওয়া বা পড়ে যাওয়া সেটা কিন্তু একদমই আর হবে না। তো এভাবে কিন্তু তোমরা কিন্তু ক্লিপগুলোকে মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ, কোনো রকম কিন্তু মোবাইলটাকে কিন্তু পড়ে যাচ্ছে না। মোবাইলটাকে যখন দরকার এরকম করে উঠিয়ে নেবে, তখন আবার বসিয়ে দেবে, কোনো রকমই অসুবিধা হবে না আশা করি। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা তো লিপস্টিক সকলেই ব্যবহার করে থাকি। তো লিপস্টিক ব্যবহার করি, তো এই ধরনের লিপস্টিকগুলো কি হয়, অনেকটা কিন্তু জলজলে টাইপের হয়। এই লিপস্টিকগুলো কিন্তু আমরা যখন দেই তখন কিন্তু হাত লেগে বা কোনো কারণবশত কোনো কিছু খাবার খেতে গেলে সেই লিপস্টিকগুলো কিন্তু উঠে যায়। তো দেখো, এইভাবে কোথাও যখন আমরা যাই তখন কিন্তু এরকমটা কিন্তু হয়ে থাকে। তো যখন এরকমটা হয়ে থাকে তখন কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে। তো আবারও মনে হয় যে লিপস্টিকটা উঠে গেল
নাকি মুখের মধ্যে ছড়িয়ে গেল নাকি সেরকম কিন্তু আমাদের একটা টেনশন থাকে। তো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু লেগে যাচ্ছে আর বারবার করে কিন্তু ছড়িয়েও যাচ্ছে। তো ড্রাই লিপস্টিকটা তো আমাদের কিনে অনেক টাকা দিয়েও কিন্তু কিনে আনতে হয়, তো সেটা কিন্তু আমাদের একদমই করতে হবে না। এটাকেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে ড্রাই করে নিতে পারবো। তো দেখো এইভাবে আমি লিপস্টিকটাকে লাগিয়ে দিব, তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে লিপস্টিকটা এত সুন্দরভাবে তোমাদের একটা টিপস শেয়ার করব, যেটা কিন্তু লিপস্টিকটা কিন্তু আর একদমই ছড়ে যাবে না। তো দেখো এর জন্য কি করতে হবে, এর জন্য সামান্য পরিমাণ পাউডার নিয়ে নিতে হবে। এখানে তোমাদেরকে একটু বেশি দেখিয়ে দিচ্ছি, এখানে কম এতটা না নিলেও চলবে, খুব সামান্য পরিমাণ পাউডার নিলেও হয়ে যাবে এখানে। তো নিয়ে একটু এরকম করে ঘষে দিলেই কিন্তু আমাদের কিন্তু লিপস্টিকটা খুব সুন্দরভাবে বসে যাবে, আর লিপস্টিকটা কিন্তু উঠেও যাবে না, কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আসবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এইভাবে করে তোমরা যতই হাত দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করো না কেন, হাত লাগুক না কেন, তোমরা জল দাও, খেয়ে না ভাত খাবার খাও, যে কোনো খাবার খাও, লিপস্টিকটা যে উঠে যাবে সেটা কিন্তু একদমই হবে না। তো দেখতেই পাচ্ছ আমি আঙুল দিয়ে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে লিপস্টিকটা কীরকম উঠছে নাকি। দেখো একদমই কিন্তু আমার হাতটা কিন্তু একদমই সাদা রয়েছে, এখানে কিন্তু লিপস্টিক একদমই উঠছে না। তো এটা কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হতো, সেটা কিন্তু একদমই আর করতে হলো না। আমরা কিন্তু ঘরে এইভাবে করে লিপস্টিকটাকে ব্যবহার করতে পারি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরিবারের লোকের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা জিরে বা যে কোনো এরকম মশলা জাতীয় জিনিসগুলো নিয়ে আসি, ঘরে বাড়তি যেটা থাকে সেটা যদি আমাদের ঘরে প্লাস্টিকের মধ্যে বা যে কোনো কৌটোর মধ্যে আমরা রেখে দেই, অনেক দিন থেকে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটার মধ্যে ফাঙ্গাস দেখা দেয়, সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায়। তো সেটা কিন্তু আমাদের একদমই হবে না যদি আমরা এটাকে একটু যত্ন করে রাখি। তোমাদের কাছে এমন একটা টিপস শেয়ার করব, যেটা করলে কিন্তু এটা তোমরা যতদিন খুশি ততদিন রেখে ঘরে খেতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো এটা কিন্তু আমাদের আস্থা কিছুটা রাখতেই হয় সোমবারের জন্য। তো সেটা কিন্তু আমাদের রাখতে গিয়ে সেটা কিন্তু নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তখন সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো সেটা কিন্তু এখন থেকে আর একদমই করতে হবে না তোমরা যদি এই কাজটি করো। তো সেই কাজটি কি বন্ধুরা, চলো তাহলে দেখে নেই। তো বন্ধুরা এরকম করে যদি হালকা করে একটু গ্যাসের মধ্যে বসিয়ে হালকা সামান্য একটু গরম করে নেই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু একদমই আর নষ্ট হবে না। এভাবে করে যদি হালকা তোমরা কিন্তু ভেবো না যে এটাকে ভেজে নিচ্ছি, একদমই ভাজতে হবে না, শুধু সামান্য হালকা একটু গরম করে নেওয়া, গরম করে নিলেই কিন্তু আমাদের এই জিনিসটাকে সুন্দরভাবে ঠিক করে রাখতে পারবো। গরম করে তারপরে কিন্তু আবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু যে কোনো কৌটোর মধ্যেই বলো আর যে কোনো প্লাস্টিকের মধ্যেই বলো, তোমরা যদি রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন রেখে তোমরা এটা খেতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না, নষ্টও হবে না, যতদিন খুশি তোমরা এটাকে রেখে খেতে পারবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পরিবারের লোকের কাছে বন্ধুরা শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমরা তো প্রত্যেকেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, গ্যাসে রান্না করে থাকি, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। তো গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে আমাদের কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হয়। সেটা কি বন্ধুরা, আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হলো তো আমাদের রান্নার কাছাকাছি তো আমাদের গ্যাস সিলিন্ডার আনা থাকে না। তখন কি হয়, আমাদের গ্যাস সিলিন্ডার আমরা হয়তো ভাত বসিয়েছি, গ্যাস সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, বা ভাজা বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেল, তখন কি হয় আমাদের কিন্তু সিলিন্ডারটাকে নিয়ে এসে এটাকে খুলে তারপরে লাগাতে অনেকটাই কিন্তু সময় লেগে যায়। যদি ভাত থাকে তাহলে ভাতটা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, বা যদি ভাজা থাকে ভাজাটা পুড়ে যায়। তো এভাবে করে কিন্তু আমাদের নষ্ট হতে থাকে, তো অনেক ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা এরপর থেকে তোমরা এই ভিডিওটি দেখার পর থেকে তোমরা কিন্তু একদমই সেটা করবে না। তো সিলিন্ডারের কাছে তোমরা যে ঘরে আমাদের যে এক্সপায়ার হওয়া ওষুধগুলো রয়েছে, সেই এক্সপায়ার হওয়া ওষুধগুলো দিয়ে তোমরা যদি এরকম করে যে ডেটে সিলিন্ডারটা লাগালে সেই ডেটটা যদি তোমরা এইভাবে করে লিখে দাও, তাহলে
কিন্তু আমাদের তো জানাই থাকবে যে এই সিলিন্ডার এতদিন যায়, তো একটা সিলিন্ডার আমাদের এতদিন যায়, তো সেইটা আইডিয়া করে এনে 2-1 দিনের মধ্যে আমাদের যদি পুরো নতুন আর একটা সিলিন্ডার আমরা গ্যাস রান্নাঘরের পাশাপাশি রেখে দেই, তাহলে কিন্তু যখনই এটা শেষ হবে তখনই কিন্তু সেটা আমরা লাগিয়ে দিতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তখন চটপট করে কিন্তু এটা শেষ হতেই ওটা কিন্তু লাগিয়ে দেওয়া যাবে, যদি আমাদের এভাবে লেখা থাকে। তো দেখো এভাবে করে ওষুধ দিয়ে কিন্তু আমরা এক্সপায়ার হওয়া ফেলে দেওয়া ওষুধগুলো দিয়েই কিন্তু এভাবে করে খুব সুন্দরভাবে আমরা চকের কাজ করে নিতে পারি। এভাবে করে নিলে কিন্তু আমাদের কিন্তু চটপট করে কাজটা হয়ে যাবে, ফলে কিন্তু আমাদের ভাতও নষ্ট হবে না বা ভাজা টাজা কোনো কিছুই নষ্ট হবে না। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?